সবাইকে থিঙ্কওয়েভ একাডেমিতে স্বাগতম। আজকের আলোচনা নবম দশম শ্রেণীর স্থির বিদ্যুৎ সম্পর্কিত কুলম্বের সূত্র। তাহলে দেখা যাক। আজকের টপিকসের মেইন আলোচনা হলো কুলম্বের সূত্র ও এর ব্যবহার। তাহলে দেখা যাক এর ব্যবহার কি কি হয় এবং কুলম্বের সূত্র কি। কুলম্বের সূত্র কুলম্বের সূত্র মূলত দুটি চার্জ নিয়ে কাজ করে। একটি চার্জ Q1 আর একটি চার্জ Q2 ধরে নিলাম। এখন চার্জ দ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হয়, এই দূরত্বটাকে আমরা ধরলাম আর। এখন কুলম্বের সূত্র হলো যে কোনো দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে দেখা যাক গাণিতিক রূপ। চার্জ দ্বয়ের গুণফল কি? তাহলে Q1 Q2, তাদের গুণফলের সমানুপাতিক হলো কি? বল। তাহলে F সমানুপাতিক Q1 Q2 আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো 1/r² আকার আছে যেহেতু, তাহলে ব্যস্তানুপাতিক আছে। তাহলে এখন এটিকে সমীকরণ দিলাম আমরা 1, এটিকে সমীকরণ দিলাম আমরা 2। এখন যদি আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে কাজ করি তাহলে আমাদের কি আসবে দেখা যাক। তাহলে F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই r² বা F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই r², যেখানে কে কে বলা হয় কুলম্ব ধ্রুবক। এখন এই কুলম্ব ধ্রুবকের একক কি বা কুলম্ব ধ্রুবকের মান কি? কুলম্ব ধ্রুবকের মান যখন তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে তখন কুলম্ব ধ্রুবকের মান আসবে মূলত K ইকুয়াল টু 1/4πε0, যার মান হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্বের পর -2। এখন এই এককটি কিভাবে আসে তা দেখা যাক। অর্থাৎ কুলম্বের সূত্র F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখান থেকেই মূলত আমরা একক নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাক একক কি আমাদের। একক নির্ণয় K ইকুয়াল টু, তাহলে কি আসবে দেখো, F আর r² গুণ দিলে কি আসতেছে আমাদের FR², আর Q1 আর Q2 অবশ্যই থাকবে। এখন আমরা কি জানি? বলের একক নিউটন, আর মানে দূরত্ব, দূরত্বের একক মিটার, চার্জের একক কি জানি আমরা কুলম্ব। তাহলে দেখা যাক একক কি আসে আমাদের। বলের একক নিউটন, আর মানে কি দূরত্ব, দূরত্বের একক কি মিটার, তার উপরে কি আছে আমাদের স্কয়ার। Q1 মানে চার্জ, Q2 চার্জ, তাহলে চার্জের একক কুলম্ব, কুলম্ব গুণন কুলম্ব মানে কুলম্ব স্কয়ার। তাহলে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে কুলম্ব স্কয়ারকে উপরে নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে নিউটন মিটার স্কয়ার কুলম্বের পর -2। এটি হলো মূলত আমাদের কুলম্বের ধ্রুবকের একক। এখন দেখা যাক কুলম্বের সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা কি কি নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাক। ফার্স্টলি কুলম্বের চার্জ একটি Q1 আর একটি আমাদের Q2, মধ্যবর্তী দূরত্ব আমাদের r। এখন প্রশ্নে Q1 Q2 এবং r দেওয়া থাকলে আমরা বল নির্ণয় করতে পারি। 1 নম্বর প্যাটার্ন হলো বল নির্ণয়। একবারে ডাইরেক্ট সূত্র বল নির্ণয়ের কি আসবে? F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই r²। তখন কি হবে? প্রশ্নে আমাদের একটা Q1 এর মান দেওয়া থাকবে, Q2 এরও একটা কি মান দেওয়া থাকবে, আর এরও কি একটা মান দেওয়া থাকবে। জাস্ট এখানে Q1 এর মান বসাবো, Q2 এর মান বসাবো, আর এর মান বসাবো, কুলম্বের ধ্রুবকের মান বসাবো, দেন আমাদের উত্তর আসবে। কিন্তু আমরা যেহেতু জানি বলের একক নিউটন, তাহলে যে আনসার আসবে তা হবে কি আমাদের নিউটন। এখন এটি যে আকর্ষণ বল না বিকর্ষণ বল তা আমরা কিভাবে বুঝবো? যদি এমন হয় দেন Q1 এটি আমাদের আর এটি আমাদের Q2, কিন্তু Q1 এর চার্জ পজিটিভ, Q2 এর চার্জও পজিটিভ। তাহলে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে দূরে যাবে, তার মানে প্লাসে প্লাসে উত্তরও আসবে আমাদের প্লাস, কিন্তু আমাদের কি বল আসবে এখান থেকে? বিকর্ষণ বল। এখন Q1 যদি আমরা নেগেটিভ নেই এবং Q2 যদি আমরা পজিটিভ নেই তাহলে এখানে চার্জ দুটি কি? একটি নেগেটিভ একটি পজিটিভ। তাহলে আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে না আকর্ষণ করে? অবশ্যই আকর্ষণ করে। তাহলে আমাদের প্লাসে মাইনাসে কি আসবে? আমাদের মাইনাস, যা হবে কি আমাদের আকর্ষণ বল।
তাহলে আমাদের এখানে কি আসবে? আকর্ষণ বল। যদি আমরা Q1 কে এবার পজিটিভ নেই, Q2 কে আমরা নেগেটিভ নেই, তাহলে এখানেও পজিটিভ নেগেটিভ কি আসবে আমাদের? নেগেটিভ। যার ফলে এখানেও কি আসবে আমাদের? আকর্ষণ। এখন যদি Q1 কে নেগেটিভ নেই, Q1 কে নেগেটিভ নেই, Q2 কেও নেগেটিভ নেই, তাহলে আমাদের কি আসবে? নেগেটিভে নেগেটিভে কি আমাদের? পজিটিভ। কিন্তু এখানেও দেখা যাক দুটি চার্জই কিন্তু আমাদের সমধর্মী, তার মানে কি এখানেও আমাদের কি আসবে? বিকর্ষণ আসবে। তাহলে এই অনুসারে এখানে যদি Q1 পজিটিভ হয়, Q2 পজিটিভ হয়, তাহলে এখানে বলটা আসবে কি বল আমাদের? অবশ্যই বিকর্ষণ বল। তাহলে আমরা বাকিগুলো আমরা এভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখা যাক দূরত্ব নির্ণয়। দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়? দূরত্ব নির্ণয়ের সময় আমাদের অবশ্যই Q1 ও দেওয়া থাকবে, Q2 দেওয়া থাকবে, প্রশ্নে বল দেওয়া থাকবে। যদি আমাদের Q1 Q2 বল উভয় দেওয়া থাকে, তখন আমরা কি করতে পারি? মেইন সূত্র আমরা আগে ইউজ করব, F = K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন আমরা যদি R বের করি তাহলে আমাদের কি করবে? এখান থেকে যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের কি আসে? R স্কয়ার = K Q1 Q2 ডিভাইডেড বাই কি? F। তাহলে আমাদের R কি আসবে? R √ K Q1 Q2 ডিভাইডেড বাই F। অর্থাৎ প্রশ্নে যখন তোমার মানগুলো দেওয়া থাকবে, এখানে যদি আমরা কুলম্বের ধ্রুবকের মান, Q1 এর মান, Q2 এর মান, বলের মান বসাই, তাহলে আমাদের R এর মান চলে আসবে। এখন যদি আমরা অজানা চার্জ নির্ণয় করি, অর্থাৎ Q1 দেওয়া আছে, R দেওয়া আছে কিন্তু Q2 দেওয়া নাই, অথবা Q2 দেওয়া আছে, R দেওয়া আছে, বল দেওয়া আছে কিন্তু Q1 দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখা যাক। এখানে যদি আমরা Q2 নির্ণয় করি, অনুরূপভাবে আমরা Q1 ও নির্ণয় করতে পারি। তাহলে আমরা 3 নম্বর ফরম্যাট কি নির্ণয়? আমাদের Q2 নির্ণয়। ধরে নিলাম Q2 চার্জ নির্ণয়, Q2 নির্ণয়। তাহলে আমাদের কি আসবে? মেইন সূত্র কি জানি আমরা? F = K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা Q2 নির্ণয় করি তাহলে কি আসবে আমাদের? K Q1 Q2 = F R স্কয়ার। তাহলে এখান থেকে Q2 কি আসবে? Q2 আসবে F R স্কয়ার ডিভাইডেড বাই K Q1। অনুরূপভাবে আমরা Q1 ও নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা বলের মান, R এর মান, K এর মান, Q1 এর মান বসাই, তাহলে Q2 আসবে। অনুরূপে Q1 কি আসবে? আবার Q1 = F R স্কয়ার K Q2। তাহলে অনুরূপভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারি। এখন দেখা যাক আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস, কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে? এটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বোর্ডে এখান থেকে একটি প্রশ্ন প্রায় সময় আসে। কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে? কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে? কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে? তাহলে কোন বিন্দু? দেখা যাক। যে কোনো দুটি চার্জ দেওয়া আছে, ধরে নি একটি চার্জ Q1 আর একটি চার্জ আমাদের Q2। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হয়েছে আমাদের R। এখন কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে? তাহলে ধরে নিলাম Q1 থেকে x মিটার দূরে, Q1 থেকে কয় মিটার দূরে? x মিটার দূরে তড়িৎ বল শূন্য বা সমান হবে। তাহলে Q2 থেকে কয় মিটার দূরে আসবে? Q2 থেকে নিশ্চয়ই, যেহেতু টোটাল দূরত্ব আমাদের R, তাহলে এখানে অবশ্যই আমাদের কি আসবে? R - x। এখন যে বিন্দুতে আমার তড়িৎ বল শূন্য বা সমান হবে, ওখানে একটি চার্জ মনে মনে ধরে নিলাম, যা হলো আমাদের 1 কুলম্ব। এখন যদি আমরা Q1 এবং 1 কুলম্বের মধ্যে কুলম্বের সূত্র প্রয়োগ করি, এবং Q2 এবং 1 কুলম্বের মধ্যেও যদি আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমরা বল নির্ণয় করতে পারি। এখন Q1 এবং 1 কুলম্বের মধ্যে কুলম্বের সূত্র অনুসারে বল ধরে নিলাম F1। তাহলে F1 = কি আসবে আমাদের? K Q1, এই যে Q1 আমাদের, আর এখানে Q2 বলতে মনে মনে কত আমাদের এখানে আছে দেওয়া? 1 কুলম্ব। আর এখানে কি আছে আমাদের? x। তাহলে দূরত্বের স্কয়ার, এদের স্কয়ার। এখন যদি আমরা এখানে কাজ করি তাহলে আমাদের কি আসবে? F1 = K Q1 গুণন 1, তার মানে কি Q1 ডিভাইডেড বাই কি আছে আমাদের? x স্কয়ার। অনুরূপভাবে যদি আমরা F2 নির্ণয় করি তাহলে আমাদের কি আসবে? দেখো, F2 = K, এখানে কি চার্জ? Q2, এখানে চার্জ কি? 1 কুলম্ব। তাহলে কি আসবে? Q2 গুণন 1 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। তাহলে দূরত্ব কত?
দূরত্ব হচ্ছে আমাদের আর মাইনাস এক্স, এই জন্য আমাদের আর মাইনাস এক্স তার উপরে কি হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি আসবে, এফ টু ইকুয়াল টু কে কে কিউ টু, নিচে আছে কি আমাদের আর মাইনাস এক্স তার উপরে কি হোল স্কোয়ার। এখন কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য বা সমান হবে, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম এক্স মিটার দূরে, এখন তড়িৎ বল শূন্য বা সমান হবে, সমান হওয়া মানে কি দুইটা সমান, অর্থাৎ এফ ওয়ান ইকুয়াল টু এফ টু। তাহলে তড়িৎ বল শূন্য বা সমান হবে যদি এফ ওয়ান ইকুয়াল টু এফ টু হয়। তাহলে এফ ওয়ান এর মান কত দেখি আমরা, এফ ওয়ান এর মান কি আমাদের, এফ ওয়ান এর মান হলো কে কিউ ওয়ান ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার। কিউ টু এর মান মানে এফ টু এর মান কত, এফ টু এর মান হলো কে কিউ টু ডিভাইডেড বাই আর মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে কাজ করি, অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখা যাক কিভাবে আমরা নির্ণয় করতে পারি। ওখানে ছিল কি আমাদের কিউ ওয়ান ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার, আর বাকি এখানে কি ছিল কিউ টু ডিভাইডেড বাই কি আর মাইনাস এক্স তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এক্স এর মান নির্ণয় করা। তাহলে আর মাইনাস এক্স কে যদি আমরা এখানে নিয়ে আসি আর কিউ ওয়ান কে যদি নিয়ে যাই কানাকানি, তাহলে আমাদের কি আসতেছে আর মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আসতেছে আমাদের কিউ টু ডিভাইডেড বাই কত কিউ ওয়ান। এখন এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তার মানে আমরা হোল স্কোয়ার দিতে পারি, তার মানে আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার উপরে কি হোল স্কোয়ার। এখানে পেলাম কি আমরা কিউ টু ডিভাইডেড বাই কি কিউ ওয়ান। এখন যদি আমরা এই স্কোয়ারকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের বর্গমূল হয়, তাহলে আমাদের কি আসবে আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান। এখন যদি আমরা কাজ করি এটাকে ভেঙে লিখি তাহলে আমাদের কি আসবে আর বাই এক্স মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কি রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান, বা আর বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে কি ওয়ান ইকুয়াল টু কি আসলো আমাদের রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান। এখন যদি আমরা মাইনাস ওয়ান কে ছেড়ে নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে আর বাই এক্স ইকুয়াল টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান। মাইনাস ওয়ান যদি ওই ছেড়ে নিই তাহলে আমাদের কি আসবে প্লাস ওয়ান। এই রুটটা যেন বড় না হয় তাহলে কিন্তু আমাদের এখানে ভুল আসবে, বা আর বাই এক্স ইকুয়াল টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান প্লাস ওয়ান। এই লাইনটা বেশি লেখার কারণ হলো মনে মনে যে নিচে ওয়ান, এটাকে আমরা বোঝানোর জন্য একটু লিখে দিই এই মনে মনে নিচে কি ওয়ান। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমাদের আর গুণন ওয়ান ইকুয়াল টু হয় আর গুণন ওয়ান মানে কি আর। এক্স দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে এক্স ইন্টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান প্লাস কি আছে আমাদের ওয়ান। আমাদের উদ্দেশ্য কি এক্স এর মান বের করা, তাহলে আমাদের কি আসবে এখান থেকে এক্স এর মান এক্স ইকুয়াল টু আর বাই রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান প্লাস ওয়ান। এখন যখন আমাদের প্রশ্নে আর কিউ টু কিউ ওয়ান এই মান বসানো হবে তাহলে ওই বিন্দুকে আমরা পেয়ে যাবো এক্স এর মান। তাহলে কিউ টু থেকে কয় মিটার দূরে হবে, আর থেকে যদি এক্স এর মান আমরা মাইনাস করে দিই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আমাদের স্থির বিদ্যুৎ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।